বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পড়ি কোরআন বুঝে পারা 25 নিয়ে আপনি আলোচনা করতে যাচ্ছি। আজকে আলোচনার আগে আমি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে একটি সংযোজন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউব চ্যানেলের মধ্যে ওইটা প্লেলিস্টের মধ্যে একটা আছে কোরআনী আরবি শিক্ষা। এই বইটি পুরোপুরি লেকচার আপনার ইউটিউবের চ্যানেলে পাবেন কোরআনী আরবি শিক্ষা প্লেলিস্টের মধ্যে। যে বইটিতে পড়লে আপনারা ইনশাল্লাহ আপনারা বাসায় বসেই আরবি ব্যাকরণের খুঁটিনাটি বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং কোরআনের অর্থ বুঝতে আপনাদের সুবিধা হবে। এই বইটি ফ্রি আপনারা আমার চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন এবং এইটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো বর্ণনামূলকভাবে আছে, দেখেন 1 থেকে 40 পারা প্রতিটা অধ্যায় এখানে লেকচার হিসেবে বর্ণনা করা আছে। আর এখন শুরু করছি প্রতি শুক্রবার আপনার জুম মিটিংয়ের মাধ্যমে এই যে এখানে যে উদাহরণগুলি আছে, যে 15টি উদাহরণ, এটি আমি আপনার ভিডিওর মাধ্যমে দিচ্ছি। আপনারা যদি উপস্থিত থাকতে চান তাও থাকতে পারেন, যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি আপনাদেরকে জুম লিঙ্ক পাঠিয়ে দেবো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাকে জয়েন করিয়ে দেবো। আপনারা ইনশাল্লাহ আপনারা কোরআনী আরবি শিক্ষার মাধ্যমে আপনারা আরবি ব্যাকরণ শিখে কোরআনকে আরও সহজভাবে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। এখন ফিরে যাচ্ছি আমি আমাদের আজকের যে মূল আলোচনা, সেটি পারা 25 নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আসুন আমরা দেখি এখানে কি বলা আছে। এই পারাটির নাম করা হয়েছে ইলাহি ইউরাদ্দু, মানে ইলাহি মানে তার দিকেই যায়। কি যায়? কেয়ামতের সমস্ত খবরাখবর আল্লাহর দিকে যায়, অর্থাৎ আল্লাহ ছাড়া এখানে কেয়ামতের খবর কেউই জানে না। এই সম্পর্কে কোরআনে আরও অনেক আয়াত আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমি এর আগেও বিভিন্ন পাড়াতে এটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা জানেন। তবে এই পাড়ার অর্থটা, পাড়ার যে শুরুটা হয়েছে সেটার অর্থই হচ্ছে ইলাহি ইউরাদ্দু। তারপরে আরও আছে কেয়ামতের দেন, এই যে কেয়ামতের জ্ঞান, হ্যাঁ, ইলমুস সাআতি। আচ্ছা, এইটা আলোচনার আগে আমি জানিয়ে দিচ্ছি আজকে 25 পারার মধ্যে কি কি বিষয়গুলি আছে। সূরা হামিমের আস-সাজদা 46 থেকে 54 নম্বর আয়াত, অর্থাৎ শেষ। আস-সূরা 1 থেকে 53। আজ-জখরুফ এটা হলো 1 থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত। আর দোখান 1 থেকে 59। আল-জাসিয়া 1 থেকে 37 নম্বর আয়াত। এগুলি আপনার সূরা এখানে পারা 25-এর মধ্যে আপনারা পাবেন। এখানে প্রত্যেকটা আয়াত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আনন্দের বিষয় হচ্ছে যে আমি ইতিমধ্যে আপনাদের 24 পারার মধ্যে যে বিষয়গুলি হয়তোবা আপনাদের কভার হয়ে গিয়েছে। আপনারা যদি শুরুর থেকে দেখেন তাহলে এই আয়াতগুলো এই দুই পারার মধ্যে অধিকাংশ আয়াতই আমাদের বিভিন্ন পারার মধ্যে আমরা বিশেষভাবে আলোচনা করেছি। তার মধ্যে থেকে আমি কয়েকটি আয়াত প্রত্যেকটা সূরা থেকে চেষ্টা করেছি একটি করে আয়াত আপনার সামনে তুলে ধরতে, যেটি আপনারা হয়তোবা চিন্তা করার সুবিধা পাবেন। আমার বিষয়বস্তু তো আপনারা যারা নতুন শুনছেন তারা নিশ্চয়ই জানেন যে যারা কোরআন পড়তে যাচ্ছেন তারা কোরআন পড়ার আগে, অর্থ পড়ার আগে আপনি আমার এই ভিডিওটি যদি দেখেন, প্রত্যেকটা পারাভিত্তিক ভিডিও যদি দেখেন, আপনার ওই পারাটি পড়ার আগে আপনি কি কি বিষয়গুলো দেখতে পারবেন। অর্থাৎ একদম ট্যুরিস্ট গাইড যেমন কোনো একটা নতুন জায়গায় দেখার আগে যেভাবে বলে দেয় ওইখানে ওই দেখবেন ওইটা দেখবেন, আমারও ঠিক একই উদ্দেশ্যে আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে আমি যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে আয়াতগুলি বাছাই করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমি যে আয়াতগুলি আলোচনা করব সেটা হলো 41 নম্বর সূরা, অর্থাৎ এই প্রথম সূরার থেকে আপনার 52 এবং 45 নম্বর সূরা আবার 11 নম্বর একই কথা বলা আছে। সেটা বলা হচ্ছে কি, কোরআনকে প্রত্যাখ্যান করা সবচাইতে বড় পাপ। আসুন আমরা আয়াতটা দেখি, দেখার পরে আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, কি 52 নম্বর আয়াতে কি বলছে? বলো, তোমরা কখনো ভেবে দেখেছো কি, যদি এই কোরআন আল্লাহ তাআলার কাছ থেকে এসে থাকে তোমরা একে প্রত্যাখ্যান করো, তাহলে তার চাইতে বেশি গোমরাহ আর কে হবে, যে ব্যক্তি মারাত্মক বিদ্যুচারণে লিপ্ত আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে সমাজের মধ্যে আমরা যদি কোরআনকে ফলো না করি, আল্লাহ তাআলার কাছে এটি এক ধরনের বিরুদ্ধচারণ। অর্থাৎ আল্লাহ তাআলাকে আপনি প্রভু হিসাবে মানছেন, আপনি নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, সব কিছু করছি, কিন্তু কোরআনের অর্থ আমরা বোঝার চেষ্টা করছি, কোরআনে কি আছে আমরা বোঝার একেবারে সময় দিচ্ছি না, তাহলে এটাকে তো প্রত্যাখ্যান করা হলো।
আপনি মনে করতেছেন যে আমি সুন্দর করে তেলাওয়াত করতেছি, আসলে কোরআন কি তেলাওয়াতে না বুঝে পড়ার জন্যে? তাহলে কি এত এত আয়াতে কি থাকতো? কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কে আছো এটার থেকে উপদেশ নেবে কিনা? উপদেশ কি তেলাওয়াত করলে কি নেওয়া যাবে? একটু চিন্তা করেন। এই কোরআনকে প্রত্যাখ্যান করা, অর্থাৎ আপনি যদি কোরআন অর্থ বোঝার না চেষ্টা করেন, অন্য সময়ে আপনি অনেক সময় কাটিয়ে দিচ্ছেন কিন্তু কোরআনের অর্থ বোঝার চেষ্টা করছেন না, তাহলে এটা প্রত্যাখ্যান করার মতোই হবে। আল্লাহ তাআলা বলছেন সে সবচাইতে বড় গোমরা হয়ে যাচ্ছে। কেন গোমরা হচ্ছে তা আমরা পরের আয়াতে দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে 42 নম্বর সূরা অর্থাৎ আশ-শূরার মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু দেখি। আমরা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি আশা করছি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে এগুলোই বর্ণনা করার জন্য। আচ্ছা, তা বলছেন আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব জাতিকে একটি জাতিকে পরিণত করতে পারতেন। এটা 8 নম্বর আয়াতে আছে। সূরা মানে আপনার 42 নম্বর সূরার 8 নম্বরতে শুরু করলাম, যদিও না 8 9 দুইটা লেখা উচিত ছিল। আচ্ছা, তিনি যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ প্রবেশ করান, আর যারা জালেম তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না কোনো সাহায্যকারী। দেখেন তারপরে বলছেন এরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক বানিয়ে নিয়েছে। অভিভাবক তো কেবল আল্লাহই, তিনি মৃতকে জীবিত করেন, তিনি সর্ব বিষয়ের উপর শক্তিমান। আসলে আমরা যারা অভিভাবক চিন্তা করি, আমরা মনে করি অমুক একজন ব্যক্তির কাছে গেলে আমার চাকরিটা হয়ে যাবে, অমুক জায়গায় গেলে ধর্ণা দিলে আমি ইলেকশনে জয়ী হব, অনেক কিছু করব। কিন্তু আপনার যদি আল্লাহকে অভিভাবক হিসেবে মানিয়ে নেই এবং আল্লাহকে যদি অভিভাবক কি করেন একটু চিন্তা করে দেখেন। রাস্তায় একটা ছেলেকে ছাড়িয়ে দেন, ছোটো বাচ্চা যার কোনো অভিভাবক নেই, সে অ্যাক্সিডেন্ট করবে, সে অথবা জীবনে শেষ করে ফেলবে। আমরা জীবনে পথে পথে এরকম নানা রকম সমস্যায় পড়ি, অথচ আমরা একবারও চিন্তা করি না। এখন আল্লাহ বলতেছেন অভিভাবক তো কেবল আল্লাহ তাআলাই, আর কেউ না। আমরা এটা খেয়াল করি তো, অর্থাৎ আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে নিয়ে আমরা যে কোনো কাজে যাই, আমরা ধরে নেন যে আমার ভালো মন্দ এটা আমার অভিভাবকের দেখবেন, আমাদের দেখার কোনো বিষয় নয়। তাহলে কোরআনের আয়াতগুলি আমরা যখন পড়ে যাব তখন এগুলো একটু খেয়াল করব ভাইরা। আচ্ছা, তারপর 3 নম্বর বলছে কাউকে কন্যা সন্তানের জন্ম সুসংবাদ দিলে তারা কি করে। এটা 43 নম্বর সূরার 17 নম্বর আয়াতে আমরা দেখি। এখানে অনেক কিছু আলাপের বিষয় আছে, তবে আমি মনে হয় যেহেতু আগেই বলেছি আমরা বিভিন্ন সময় আমরা কোরআনের যখন ব্যাখ্যা করছিলাম বা এই আয়াতগুলো অন্য পাড়াতে এগুলোই আলোচনা ছিল, সেজন্য যাতে আমার উদ্দেশ্য হচ্ছে যাতে রিপিট না হয়, আপনারা যাতে বিরক্ত না হন যে একই জিনিস বারবার বলা হচ্ছে। আমি অন্তত আমি সেটার দিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, 38 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, এটা 43 নম্বর সূরার 17 নম্বর আয়াতে আমরা দেখি। 17 নম্বর আয়াতে কি এখানে বলা হচ্ছে, অথচ আল্লাহ বলছেন এখানে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে তারা আমাকে কন্যা সন্তানকে আমাকে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানে যে সমস্ত দেবদেবীদের ছিল তারা বলতো নাতমান, তারা সব কন্যা ছিল এবং সেই দেবীকে আল্লাহ কন্যা সন্তান হিসেবে মানত। আল্লাহ সেটাই বলতেছেন এখানে, তিনি কি তার নিজস্ব সৃষ্টি থেকে কন্যা সন্তানকে বাছাই করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান। অথচ এদের কাউকে যে সুসংবাদ দেওয়া হয়, কথা কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। আচ্ছা, তখন তারা চেহারায় কালো হয়ে যায়, সে মনস্তাক্লিষ্ট হয়ে পড়ে, অর্থাৎ অসম্ভব দুঃখ পায়, মন কালো হয়ে যায়। আল্লাহ কন্যা সন্তান হয়ে গেল। আমরা জানি যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষ এটা নিয়ে অনেক খারাপ কথা বলে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় জিনিস। আমরা যারা অন্তত শিক্ষিত আছি তারা অন্তত আমরা এটাকে এই যে কন্যা সন্তান জন্মকে সুসংবাদ হিসেবে ধরে নিই, কেন আল্লাহ তাআলা কোরআনে এটা নিয়ে বিশেষভাবে একটা আয়াতই নাজিল করছেন। এটা চিন্তার বিষয় ভাইয়েরা। আচ্ছা, কোনো কিছুই খেলতামাশায় সৃষ্টি হয় নাই। 44 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ তাআলা কি বলছেন। 38 নম্বর আয়াতে বলছেন, আমি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেলতামাশায় ছলে পয়দা করিনি। অর্থাৎ সমস্ত আসমান যত আছে আর আমাদের এই জমিন, অর্থাৎ যেখান থেকে আমরা অবজারভেশন করছি আমাদেরকে বোঝানো হচ্ছে আসমান থেকে সমস্ত দুনিয়ার সমস্ত যা কিছু আছে কোনো কিছুই খেলতামাশা হিসেবে তৈরি করা হয়নি। আমিও ভাবতাম আগে এই মশা কি খুব উপকারে লাগে, তো আমাদের ক্ষতি করে। পরে দেখলাম যে যখন আরেকটু চেষ্টা করলাম মশার উপকারিতা, তখন দেখলাম এই মশা কিন্তু আপনার আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। যে রাত্রেবেলা যে সমস্ত নিশাচর প্রাণী আছে তারা মশার খেয়ে থাকে এবং তাদের এটা প্রধান খাবার হচ্ছে চারিদিকে ঘুরে বেড়ানো ছোটো ছোটো মশা এরা খেয়ে থাকে। এখন
সেটা যদি না হতো, না খেত, তাহলে রাত্রেবেলা যে সমস্ত পাখির চর ছিল তারা দিনের বেলায় সমস্ত জায়গায় ছেয়ে ফেলতো। তারা তার মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতো। এছাড়াও দেখা যায় অনেকেই বলেন যে এটা সৃষ্টি, অনেকে ভাবেন, অবশ্য বলেন না, ভাবেন যে এই যে পর্ক সৃষ্টি করা কি প্রয়োজন ছিল। পর্ক হয়তো বা এই যে সমস্ত পশু পাখি যত কিছু এটা একটা চেন রক্ষা করছে, অর্থাৎ তার সৃষ্টির জন্য আরেকটা কিছু বেঁচে আছে, তার জন্য আরেকজন বেঁচে আছে। অর্থাৎ বৈজ্ঞানিকভাবে আমরা চিন্তা করলে দেখি কোনো কিছুই খেলতামাশা চলে তৈরি হয় নাই। সমস্ত কিছু খালি জীবজন্তুই নয়, গাছপালা বলেন, আমাদের শরীরের প্রতিটা কণা উপাদান সব কিছু কিন্তু ভারসাম্য রক্ষার জন্য করা হয়েছে। এটার মধ্যে কিন্তু একটি ব্যাপক একটি মেসেজ আছে, যেটি আমরা বৈজ্ঞানিকভাবে আমরা এখন বর্তমানকালে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আপনার 5 নম্বর যে পয়েন্টে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক সম্প্রদায় কিয়ামতে নতজান অবস্থায় থাকবে। এটা সূরা আজ-জাসিয়ার আমরা 45 নম্বর সূরার 28 থেকে 29 নম্বর দেখি কি বলা হচ্ছে। আচ্ছা, সূরা জাসিয়া এটা 45 থেকে 28 থেকে 29 নম্বর আয়াত থেকে আমরা আল্লাহ তাআলা বলছেন, 28 নম্বর আল্লাহ বলছেন, এখানে বর্ণনা, আগের বর্ণনা আপনি পড়ে দেখবেন, কিন্তু যেখানে যে পয়েন্টে আপনারা চিন্তা করবেন সেটা দেখেন কি বলা হচ্ছে। তুমি প্রত্যেক সম্প্রদায়কে তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয়ে আতঙ্কে নতজান হয়ে পড়ে থাকবে। প্রত্যেক জাতিকেই তাদের আমল নামার দিকে ডাকা হবে। তোমরা যা কিছু করছে আজ তাদের তোমাদের প্রতিফলন দেওয়া হবে। তারপর এ হচ্ছে নথিপত্র যা তোমাদের বর্ণনায় পেশ করবে। তোমরা যখন যা করতে আমি তা লিখে রেখেছি। এখানে কিন্তু বলা হচ্ছে তুমি, বলা হয় নাই। আমরা ব্যক্তিগতভাবে আমাদের একটি আমল আছে, আমরা রোজা রাখতেছি, নামাজ পড়ছি, আমরা সৎ পথে চলছি, কিন্তু এখানে আল্লাহ তাআলা জাতিগতভাবে অর্থাৎ সম্প্রদায়ভাবে বলছেন। এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না যে আমি আমার মতো ভালো আছি, আমি নিশ্চয়ই ভালো পথে যাব না। একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলতেছেন, একটা সম্প্রদায় না, প্রত্যেকটা সম্প্রদায়কে বলতেছেন কি দেখবে ভয়ে আতঙ্কে নতজান হয়ে আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে কিয়ামতের দিনে প্রত্যেকটা সম্প্রদায়ের বিচার হবে। আমি যে সম্প্রদায়ের মধ্যে আছি তারা কি সঠিক কাজ করছে কিনা, এবং এইটাকে আমার কি গুরুত্ব ছিল, আমি কিভাবে এদেরকে যারা যে পথগামী হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল সেটাকে পথে আনার বিষয়ে আমি কি করছি। সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, এটা তো কোরআনের অনেক জায়গায় আছে। এটা তো আমাদের হওয়া উচিত। আমরা অনেক সময় ভুলে যাই, নিজে নিয়ে ব্যস্ত থাকি, নিজে ইবাদত করছি, কিন্তু সমাজের আশেপাশে বিভিন্ন মানুষকে কৌশলে হোক প্রজ্ঞাতে হোক আমাদেরকে এইটাকে দূর করতে হবে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যদি সম্প্রদায় হিসাবে যদি কোনো পাপ কাজ করি, যদি যা কিছু করি না কেন, ভালো কাজ করলে অবশ্যই হবে, সফল পাবো, আমরা নতজান অবস্থায় থাকবে এবং তাদেরকে দেখানো হবে আমরা কি করছিলাম। তাই দর্শকবিন্দু, আজকে আলোচনায় এই 5টি পয়েন্ট আশা করি আপনারা চিন্তা করবেন, এবং আপনারা যারা ব্যাকরণ শিখতে চাচ্ছেন তারা মেসেজ দিতে পারেন। আমি এখানে আলাদাভাবে কোনো কিছু নাম্বার দিচ্ছি না, আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি কিভাবে যোগাযোগ করব পরে আপনারা পাবেন, অবশ্যই পাবেন। আপনারা এই যে কমেন্টে দিয়ে রাখবেন যে আপনার নাম্বারটা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো, যাতে আপনারা আরবি ব্যাকরণ যেটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।